বেনামাজির জবে করা পশুর গোশত খাওয়া যাবে কিনা, ওযু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি, গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে। আমার অনিচ্ছায় আমার স্বামী বিশেষ কারণে কিছু টাকা সুদি লোন নিয়েছে, এখন আমার ইবাদত কবুল হবে কিনা। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা চিন্তা আসে মনে, তখন নিজেকে কেমন পাপী মনে হয়, এমন অবস্থায় কি করা উচিত। পরীক্ষা ভালো ফলাফল করতে আমাকে কি দোয়া পাঠ করব। বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য। সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে। মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন, ওযু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি। ওযু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন। জয়নাল মুন্সি আপনি লিখেছেন, বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে। মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে, বিশেষ করে হাতে পায়, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারেন। নবী আলাইহিস সালাম এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন, তো তার হাতে মেহেদি ছিল না। নবী আলাইহিস সালাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত, বলা হলো মহিলার হাত। তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন, যে মেহেদি নাই, তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না, অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য, সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো। এরপরে তাহমিদ এন আপনি লিখেছেন, বেনামাজির জবে করা পশুর গোশত খাওয়া যাবে কিনা। যাবে, কারণ বেনামাজিকে আমরা কাফের মনে করি না, এবং এটি অধিক বিশুদ্ধতর মত মনে করি যে যারা বেনামাজিকে ইচ্ছাকৃত নামাজ তরককারীকে কাফের মনে করেন তাদের মধ্যে তাদের পশু খাওয়া যাবে না। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না। না, গর্ভাবস্থায় সহবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। তবে আপনি এই অবস্থায় সহবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না। এরপরে আমির রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে। যাবে, বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি, এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমায়ালিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত, কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙ্গুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি, সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে। অনেক ওলামা ইকরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। বৃষ্টি হোসেন আপনি লিখেছেন, আমার অনিচ্ছায় আমার স্বামী বিশেষ কারণে কিছু টাকা সুদি লোন নিয়েছে, এখন আমার ইবাদত কবুল হবে কিনা। ইনশাআল্লাহ বিদিন আপনার জন্য দায়ী হবেন না, এই জন্য সে দায়ী হবে, যেহেতু আপনার অনিচ্ছা হয়েছে, আপনি তাকে চাপ দেন খুব দ্রুততার সাথে যেন সেই লোন থেকে সরে আসে। এপু এই আইডি থেকে আপনি লিখেন যে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ সম্পর্কে উল্টাপাল্টা চিন্তা আসে মনে, তখন নিজেকে কেমন পাপী মনে হয়, এমন অবস্থায় কি করা উচিত। আপনার মনে বাজে চিন্তা আসাটা লক্ষণ ভালো, তার মানে আপনি ইমানদার, আপনার মধ্যে শয়তান কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য, মনে করে আপনি আরো বেশি নিশ্চিন্ত হবেন। এ ধরনের দুশ্চিন্তা, এগুলোকে ইগনোর করা হলো সবচেয়ে বড় ট্রিটমেন্ট। আপনি এগুলোকে ইগনোর করবেন এবং এর কারণে আপনার ইমানের কোনো ক্ষতি হবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে। বরং এ ধরনের অবস্থা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এবং বাম দিকে আপনি 3 বার থুতু ফেলবেন, ব্যাস, এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ নিষ্কৃতি লাভ করবেন। আর আপনি ইগনোর করবেন, এগুলো কোনো পাত্তা দিবেন না, যত বেশি পাত্তা দিবেন তত বেশি এগুলো আপনাকে আরো পেয়ে বসবে। সাদিয়া ইসলাম শশী আপনি লিখেছেন, পরীক্ষা ভালো ফলাফল করতে আমাকে কি দোয়া পাঠ করব। পরীক্ষা ভালো ফলাফল করার জন্য ভালো করে পড়বেন, বিসমিল্লাহ বলে আপনার পরীক্ষা দেওয়া শুরু করবেন। আল্লাহর কাছে একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যার অর্থ আল্লাহ আপনি আমার হিসাব গ্রহণকে সহজ করে দিন। আর এমনিতে যে কোনো কষ্ট, যে কোনো আপনার কঠিন সময় সহজ হওয়ার জন্য দুরুদ এবং ইস্তেগফার বেশি করে পাঠ করবেন। সুমাইয়া রিদ্দিতে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য। কোনো অসুবিধা নেই বোন, বাচ্চা হওয়ার আগে থেকে কাঁথা সেলাই করতে পারেন। আপনার যে কোনো কাজ সুচারুরূপে করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ এবং ইসলাম আমাদেরকে দিয়েছে। অতএব আগে থেকে কাঁথা সেলাই করাতে দোষের কিছু নেই। জান্নাতুল ইমিন আপনি লিখেছেন, সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে। সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সালাতের সময় হওয়াটা হলো মূল। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে। আজান হলে তারপরে জামাত হবে, আজান হলো ডাকার জন্য, কিন্তু তার আগে মা বোনরা তার জায়গায়, পুরুষরাও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই।